দেখি নকল পাগল সকল দেশে দেখি দেখি নকল পাগল দেখি দেখি নকল পাগল সকল দেশে। ও দাদা গো, ও দিদি গো, এখানে আসলে পাগল কয়জনা? আমি মনের মতো এখানে পাগল পেলাম না, সব নকল পাগল না, সত্যি করেই আসল পাগল যে এতক্ষণ ধরে ঠান্ডাটাকে বুকের মধ্যে নিয়ে, শুধু বুক না সারা শরীরে নিয়ে গান শুনছেন আপনারা, এর থেকে আসল পাগলারা কারা হতে পারে? মাথা নাড়াচ্ছে দাদা, এবার আরো বদ্ধ পাগল। হরি বল হরি বল হরি বল। আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। ঠান্ডা থেকে আর কি বেরোবে পিরিত করার জন্য? কেউ পাগল পিরিতে রসে, কেউ পাগল বিষয়ে লালসে, মনে মনে খচরা পাগল ভাইরে আছে সব দেশে। মানে না হাই রেখা পাশে, তারা গুরু গোসাই মানে না। এই ঘোর কলিতে বাবা গুরু গোসাইয়ের কারো জ্ঞান নেই, অর্থাৎ সম্মান কেউ দেয় না।
দেখবেন এই রাস্তা দিয়ে হয়তো এই পাড়ার কাকু পেরিয়ে যাচ্ছে, ঠিক তার পাশের বাড়ি এক ভাইপো বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে। এরকম ঘটনা ঘটছে, আমার ওখানেও হয়। মানে শান্তিনিকেতন মানে যে বিশাল প্রাণের জায়গা তা নয়, আমি ওখানকার ছেলে, এরকম চলছে। হ্যাঁ দাদা, হরি বল হরি বল। তো ঘোর কলিতে বাবা আমরা আর কি কি দেখবো, এখন বাকি আছে, অনেক কিছু দেখতে পাবো। তারা গুরু গোসাই মানে না, হাই রে খাপা, তারা গুরু গোসাই মানে না। মনের মতো পাগল পেলাম আমি, মনের মতো পাগল পেলাম না। শিবের মতো পাগল পাওয়া ভাগ, এই এক বদ্ধ পাগল মায়েরা। এখানে যে আমার দিদিরা বসে আছেন, আচ্ছা হাত তুলুন তো, কে কে শিবের পূজা করেন। দেখুন ওই মা কতটা ভক্ত মানুষ, প্রথমেই কিন্তু হাত তুলেছে, প্রথমেই কিন্তু এই মা হাত তুলেছে, মানে চশমা পরে রয়েছে এই মা, শিবের ভক্ত। আর একবার দেখি, ও তাহলে বাকিগুলো সব কালী ভক্ত নাকি? হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, এবার এইদিকে বলি, দাদাদেরকে বলছি একটু হাত তুলবে। কে কে লক্ষ্মী ভক্ত দেখেছেন? কত বড় চতুর লক্ষ্মী ভক্ত বলেছি, যেই হাত তুলে ফেলেছে। ঘরে লক্ষ্মী আছে তো? হ্যাঁ, খুব সুন্দর লক্ষ্মী আছে না? লক্ষ্মী নিয়ে প্রতিদিন পুজো করবেন। তো মহাজন বলেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই এক বদ্ধ পাগল ছিল, অর্থাৎ সঠিক পাগল ছিল ভোলানাথ অর্থাৎ শিব। সারা পৃথিবীব্যাপী তাণ্ডব লীলা চালিয়েছিলেন। কাকে নিয়ে? না পার্বতীকে নিয়ে। পার্বতীর দেহ পচে যাচ্ছে, গলে যাচ্ছে, এ কাঁধে নিয়ে সারা পৃথিবী দাপি বেরিয়েছিল। তারপর কি করেছিল? ওকে তো আটকানো যাচ্ছে না, সে তো ভোলানাথ, সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভোলানাথ, ভোলানাথকে কিন্তু আটকানো যাচ্ছে না। তখন সেই নারায়ণ সুদর্শন চক্র দিয়ে ওই পার্বতীর প্রত্যেকটা দেহ খণ্ড খণ্ড করে বিভিন্ন জায়গায় সেটা পড়েছিল। আমাদের বীরভূমে 51 পিঠের এক পিঠ অনেক আছে, কঙ্কালী তলা আছে, ফুল্লড়ে তলা আছে। আমরা গেছেন গুরুদিন, অবশ্যই ঘুরে আসবেন। তাই বলেছেন শিবের মতো পাগল পাওয়া ভাই, সুভাজে গরল ছাড়া হয়, বালক বাহন চর্মভূষণ, এই গায়ে সর্প অলঙ্কার। শিব কিসের তারে ভিক্ষা করে,
পরিচয় আমাদের এই দেশটা ছিল পাগলময়। রামকৃষ্ণাদির মতো পাগল এইভাবে কয়জন পাওয়া যায়? ভবা পাগলার মতো পাগল ওগো কয়জন পাওয়া যায়? রবি ঠাকুরের মতো পাগল ওগো কয়জন পাওয়া যায়? বামা ঠাকুরের মতো পাগল ওগো কয়জন পাওয়া যায়? আমাদের দেশের পাগল ভোলার আমরা কেউ চিনে উঠতে পারলাম না গৌর। হরি বল হরি বল হরি বল হরি বল। এবারে ক্ষমকের সঙ্গে তবলার একটুখানি আমরা যুগলবন্দি করছি, হবে তো? আসলে একটা কথা বললে না বললেই না, আমরা যে দেশের বিভিন্ন দেশ বিদেশ যাই, আমরা এই বাউলের প্রধান একটি যন্ত্র এই আনন্দ লহরী। এই যন্ত্রটির নাম হচ্ছে আনন্দ লহরী বা খমক। 1998 সালে পূর্ণদাস বাউল আমেরিকায় গিয়ে এই যন্ত্রটিকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে, একটা অন্য জায়গায় মাত্রা দিয়েছে আমাদের বাংলার বুকে। এই খমক আর তবলা আমরা এই দুই ভাই, আমরা এই মীর সম্প্রদায় নিয়ে আমরা বিভিন্ন দেশ বিদেশ আমরা এভাবে আনন্দ করি। তা সেই আনন্দই আজকে কিছুটা অংশ আপনাদের কাছে ভাগ করে নিচ্ছি। সকলে মিলে একটু আপনারা একসঙ্গে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন। 1 2 3 4 ধুম চাচ তিন না তাচ তিন না তাচ তিন না তাক দিন তা একসঙ্গে হাত তুলে দিন। হাততালি কই? 1 2 3 4 বাজাও। 2 3 4